নমস্কার বন্ধুরা, আমার সেন রান্নাঘরে আপনাদেরকে জানাই আরও একবার স্বাগত। আজ আমি বানাবো নরম তুলতুলে তালের মালপোয়া। চলুন দেখা যাক এটা কীভাবে। তালের মালপোয়ার জন্য বানানোর জন্য আমি এই বাটি 2 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি সুজি আর 1 বাটি চিনি। এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার দেবো 1 বাটি ডাল, তালের ঘষা কাঁত। এখানে আমি মৌরি, এলাচ আর গোলমরিচ হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমি এই বাটি দিয়ে 2 বাটি জল হালকা গরম করে নিয়েছি। এই জলটা দিয়ে আমি এবার একটা ব্যাটার বানাবো। জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রাখবো। এদিকে আমি এই বাটি 2 বাটি জল দিয়েছি আর 1 বাটি চিনি দিয়ে একটা মালপোয়ার জন্য রস তৈরি করে নেব। দিলাম 2টো ফাটানো এলাচ। আমার সেরাটা হয়ে এসেছে। এটা খুব বেশি চিটচিটে করবো না, হালকা চিটচিটে হয়েছে। আমি এটা ঢাকা দিয়ে রাখবো। কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হোক, এদিকে আমি ব্যাটারটা দেখি। সুজির দানাগুলো ফুলে গেছে, চিনিটাও গলে গেছে। এটা আমি ভালো করে একবার ফেটে নেব। এটা যত ফাটা হবে তত বেশি ফুলবে। তেল গরম হয়ে গেছে, ফাটাটাও হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দেবো। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এগুলো খুব সুন্দর ফুলেছে। এবার আমি তুলে নেব। এবার আমি স্যারার মধ্যে দেবো। গরম অবস্থাতেই দেবো, তাহলে স্যারাটা ভালো টানবে। এদিকে এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নেবো। বক্সের মধ্যে রাখার পর এটা তুলে নেবো। এটা মাঝে আমি একবার উল্টে দিয়েছিলাম। বন্ধুরা, আমার তালের মালপোয়াগুলো রেডি হয়ে গেছে। এটি কতটা নরম আর তুলতুলে হয়েছে দেখুন। ভেতরে রসগুলোও বেশ ঢুকেছে। সামনেই জন্মাষ্টমী। আপনারা চাইলে এটি বাড়িতে বানিয়ে গোপাল ঠাকুরকে নিবেদন করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।